হ্যালো, আমার নাম ডিয়ার পুরুধবন এবং আজ এই ভিডিওতে আমরা পলিসিস্টিক কিডনি সম্পর্কে কথা বলব। পলিসিস্টিক কিডনি একটি জেনেটিক রোগ যেখানে কিডনিতে সিস্ট এবং কাঁটা গঠিত হয়। আমরা কিভাবে এর সন্ধান পাব? রোগী কিভাবে জানবেন যে তার পলিসিস্টিক কিডনি আছে? আমরা যখন পেটের আল্ট্রাসাউন্ড করি তখন দেখা যায় লিভারে অনেক কাঁটা আছে। এই কাঁটাগুলো যখন কিডনিতে তৈরি হয় তখন কিডনির আকার বদলাতে শুরু করে। সাধারণত কিডনির সাইজ হয় 10 সেমি অর্থাৎ 100 মিমি। কিন্তু লিভারে কাঁটা গজালে কিডনির আকার বৃদ্ধি পেতে থাকে। কিডনির মাপ যদি 10 সেন্টিমিটার এবং লিভারের মাপ 20 সেন্টিমিটার হয় তাহলে লিভারের আকার কিডনির চেয়ে দ্বিগুণ। এখন যখন এই সিস্টস গঠিত হয় তখন প্রশ্ন উঠে যে কেন এই সিস্টস তৈরি হচ্ছে। পলিসিস্টিক কিডনি দুই প্রকারে সংজ্ঞায়িত হয়। এক এডিপিকেডি অর্থাৎ অটোসোমালের জন্য এই ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজের জন্ম দেয়। এটি একটি রোগ যা আপনি আপনার পরিবারের সদস্যদের থেকে পান। এডিপিকেডি কি? এডিপিকেডি একটি রোগ যা আপনি পিতামাতার কাছ থেকে পান। কারো চোখ যদি সবুজ হয় তাহলে সেই ব্যক্তির চোখ সবুজ হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আমাদের শরীরের গঠন, নাকের গঠন, চোখের রং, আঙুল ইত্যাদি। এখন এতে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমরা একই রকম রোগে আক্রান্ত হই। কারো জিন যদি লিভারে কাঁটা তৈরি করে তাহলে আমরা তা থামাতে পারি না। আমরা কেন এটা থামাতে পারছি না? কারণ এটি জিনে, ডিএনএতে প্রতিটি কোষে এই তথ্য এনকোডেড থাকে যে এটি কিডনিতে কাঁটা তৈরি করবে। তাহলে সেখানে সমস্যাটা কি? এই রোগ বন্ধ করা খুবই কঠিন। কিডনিতে পলিসিস্ট বিলীন হয়ে যাও এখনও অসম্ভব। কারণ এখানে যে সিস্ট তৈরি হচ্ছে তা প্রাকৃতিক, এটি প্রকৃতির। এটা সবার মধ্যে দৃশ্যমান নয়। যেমন সবার মধ্যে সবুজ চোখ দেখা যায় না। সবার চোখ সবুজ বা নীল হয় না। একইভাবে কিডনিতে যে থর্নস তৈরি হচ্ছে তা পরিবারে পাওয়া যায়। সুতরাং এখানে ওষুধের ভূমিকা পরিবর্তন হয়। এখানে মেডিসিনের ভূমিকা হল ম্যানেজমেন্টের। আমি এখান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি। আপনার নাকের আকৃতি। এখন কোনো ডক্টর ওষুধ দিয়ে এই নাকের আকৃতি সারাতে পারবেন না। এটা পরিবর্তন করা যাবে না। যেন আমার একটি পুরুষই আছে। আমি শুধু পাতাটা লম্বা করতে চাই। এটা কি ওষুধ দিয়ে সম্ভব হবে? এটা সম্ভব হবে না। সুতরাং সমস্যা হল আমাকে এর জন্য সার্জারি করাতে হবে। কারণ এখানের গঠন পরিবর্তন করতে হবে। একইভাবে যখন কিডনিতে থর্নস গঠন শুরু করে তখন কিডনির স্ট্রাকচার পরিবর্তন হয়ে যায়। এবং যখন কাঠামোতে পরিবর্তন হয় তখন কোনো ওষুধ এখন পর্যন্ত সেই কাঠামো পরিবর্তন করতে পারে না। অর্থাৎ যে কাঁটাগুলো তৈরি হয় তা শেষ করা সম্ভব নয়। কিন্তু এই কাঁটাগুলির মধ্যে তরল থাকে। অর্থাৎ এটি তরল দিয়ে ভরা থাকে। এখন এই তরল পূরণ করা হয়। যদি আমরা এই তরল নিয়ন্ত্রণ করি। কারণ আমরা কাঁটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু যদি কাঁটার ভেতরে তরল থাকে, আমরা যদি এর নিষ্কাশন নিয়ন্ত্রণ করি, সুতরাং আমাদের কি লাভ হয়? কিডনির আকার বৃদ্ধি পাও বন্ধ হয়ে যায় এবং কিছু পরিমাণে এটি ছোট হতে থাকে। কারণ এতে পানি কম থাকে। যদি সেই তরল কমে যায়, কিডনির আকার স্থির হয়ে গেছে, এটি কমতে শুরু করে। সুতরাং কিডনির অভ্যন্তরের কার্যকরী ইউনিটগুলি, যাকে আমরা নেফ্রন বলে থাকি, তাদের ওপর চাপ কমতে শুরু করে। এবং চাপ কমতে শুরু করলে কি হয়? যাতে আমরা কেটানিন স্তর এবং উরি স্তর আগের চেয়ে ভালো দেখতে পাই। তারা খুব বেশি নিচে নামছে না। তারা কিছুটা হলেও নিচে নেমে যায়। উদাহরণস্বরূপ যদি কারো কেটানিন স্তর 6 হয় তাহলে এটা স্বাভাবিক হবে না। পলিসিস্টিক কিডনি রোগীর ক্ষেত্রে আপনি কেটানিনের মাত্রা 6 থেকে 5 বা 4 নামাতে পারেন এবং আপনি এটি স্থিতিশীল করতে পারেন। এখন আপনি ভাববেন যে আমরা এটা স্থিতিশীল করার জন্য চিকিৎসা নিচ্ছি না। এটি স্থিতিশীল করা গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি এটিকে স্থিতিশীল করেন এবং এটি দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীল রাখুন, সুতরাং সুবিধা কি? দীর্ঘকাল ধরে আপনি অন্য কোনো জটিলতা এড়তে পারেন। আপনি কিডনির আকার ধরে রাখেন। ধরুন আপনার বয়স 50-60-এর কোঠায়। আপনি জানেন যে আপনার পলিসিস্টিক কিডনি আছে। এখন 60 বছর বয়সী রোগীকে তার শরীরকে আরও 20 বছর চালাতে হবে। আমরা যদি 20 বছর ধরে কিডনি ধরে রাখতে না পারি, আমরা এটি 5 বছর, 6 বছর, 7 বছর ধরে রাখতে পারি। কিডনি এতটা খারাপ নয় যে রোগীর ডায়ালাইসিস করতে হবে।
সুতরাং রোগী যে ৫-৬ বছর ডায়ালাইসিস ছাড়া পেয়েছেন, এগুলো রোগীর জীবনে যোগ করে। সুতরাং আমাদের কি করতে হবে? পলিসিস্টিক কিডনি এ রোগটি নিয়ন্ত্রণ করতে হবে। এটা যে এগিয়ে যায় না, এবং এটি করার উপায় খুব সহজ। আমরা রক্তের জমাট বাঁধা থেকে আটকাতে পারি না, তবে আমরা ক্লটসের তরল নিয়ন্ত্রণ করতে পারি। সুতরাং আমাদের ফোকাস সেই দিকেই রয়েছে। দ্বিতীয়ত, আমরা কি করব? কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করা, যাতে শরীরে থাকা বর্জ্য পদার্থ অর্থাৎ ক্যাটেচিনুরি জমা না হয়, এটি সময়মতো বের হতে থাকে এবং আমাদের শরীর ঠিকভাবে কাজ করতে থাকে, কোনো জটিলতা ছাড়ি, অথবা এমন একটি জটিলতা যা পরিচালনা করা যায়। সুতরাং পলিসিস্টিক কিডনি, আমি আপনাকে বলেছি, এটি একটি অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি, যা পরিবারে পাওয়া যায়, আর এর মধ্যে সবচেয়ে বেশি কেস পাওয়া যায়। তবে আমরা কিছু মামলাও দেখতে পাচ্ছি যেখানে অটোসোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিসিজ ঘটে, অর্থাৎ বাবা মা ভালো আছেন, তাদের কারো হুঁশে জমাট বাঁধা নেই, তাদের কিডনি একেবারে ফার্স্ট ক্লাস, এটি একটি স্বাভাবিক কিডনি, তবে এটি শিশুর মধ্যে দৃশ্যমান। সেখান থেকেই কিডনির সমস্যা শুরু হচ্ছে। এখন কেন এটি ঘটেছিল? এটা কিভাবে ঘটেছিল? এটা আপনাকে বলা খুব কঠিন। সুতরাং আপনি এটি বুঝতে পারেন, এটিও আধা পারিবারিক ছিল। এটা শুধু এই যে আমরা আপনার পিতামাতার ইতিহাস দেখতে পাচ্ছি না, আপনার পরিবারে এটি দেখা যায় না, কিন্তু এটা আপনার বাবা মার সাথে শুরু হচ্ছিল। এতে তাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এটি আপনার শরীরের ক্ষতি করছে। সুতরাং অটোসোমাল রিসেসিভেরও একই চিকিৎসা রয়েছে। একমাত্র পার্থক্য হল যখন আমরা কাগজে লিখি, আমি অটোসোমাল প্রভাবশালী এডিপিকেডি লিখি, যদি আপনার পরিবারে কেউ না থাকে। তারপর আমরা অটোসোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ লিখি। এখন আমরা এত বছর ধরে অনেক রোগী দেখেছি, যেটা আমি তোমাকে বলতে পারি যে আমরা এই পলিসিস্টিক কিডনি ডিসিজকে 3টি ক্যাটেগরিতে ভাগ করতে পারি। একটি হল আক্রমণাত্মক ধরনের পলিসিস্টিক কিডনি ডিসিজ, যেখানে শিষ্ট গঠনের সমস্যা। এটা খুব তাড়াতাড়ি শুরু হয় এবং এটি 20 এবং 30-এর দশকে শুরু হয়, অর্থাৎ আপনার বয়স যদি 25 বছর হয়, আপনি জানেন যে আপনার কিডনিতে পিণ্ড আছে। এটি একটি আক্রমণাত্মক ধরনের পলিসিস্টিক কিডনি ডিসিজ। আপনি বিশ্বাস করতে পারেন যদি আপনার সমস্যা সেখানে হেঁটে ঘটে থাকে। 40 ও 50-এর বয়সে এটি ঘটছে, সুতরাং এটি একটি হালকা ধরনের। এবং যদি এটি 50-এর পরে শুরু হয়, যে কিডনিতে গলদ আছে, প্রস্রাবের প্রোটিন আসছে, সুতরাং এমন একটি শর্ত, এগুলোকে মৃদু রূপে বিবেচনা করা যেতে পারে। কেন? কারণ আপনার শরীরের অন্য সব অঙ্গের বয়স, তাদের বয়স আনুমানিক 80 বছর, প্রায় 80-90। সুতরাং যদি আপনার আক্রমণাত্মক পলিসিস্টিক কিডনি থাকে, এটি খুব তাড়াতাড়ি শুরু হচ্ছিল। সুতরাং যদি 20 বছর বয়সে কিছু ঘটে, সুতরাং 80-এ পৌঁছানো, এর মধ্যে রয়েছে 60 বছর। এখন 60 বছর বয়সে কিডনি খারাপ, এটা খুবই কঠিন একটা কাজ। তাহলে এখানে কি আছে? রোগটি আক্রমণাত্মক। এখানে রোগীর বয়স আমরা কম দেখতে পাব। আপনি কতটুকু দেখতে পাবেন? 40 ও 50-এর দশকে রোগীর একটা বড় সমস্যা আছে। একইভাবে যদি থাকে পলিসিস্টিক কিডনি রোগের মৃদু রূপ, 40 ও 50-এর দশকে আপনার শিষ্ট হতে শুরু করেছে, তাহলে এখানে কি আছে? আমরা এখান থেকে সুবিধা পাচ্ছি, কারণ 40 ও 50-এর দশকে আমাদের যদি কোনো সমস্যা হয়, সেটা আমরা জানি। আমাদের কেবল 30-40 বছরের জন্য পরিকল্পনা করতে হবে। সুতরাং এমনকি 30-40 বছর না আসুক, এমনকি 15-20 বছর বয়স হলেও, তারপরও আমরা আমাদের 60-এর দশকে, 70-এর দশকে আমরা স্পর্শ করি, যা খুব একটা খারাপ নয়। এখন হালকা আকারে যাও যাক। জেনের নাম হালকা। মৃদু আকারে কি আছে? এটি 50-এর দশকের শুরুতে ঘটছে। সুতরাং এখানে রোগী সারা জীবনের জন্য কোনো সমস্যা নেই, কিডনির মান বাড়, কিন্তু কারণ সমস্যা কখনোই এত বেশি বাড় না। এটাই জীবনের রোগী। 60-এর দশকের আগে, 70-এর দশকের আগে
যে কোনো মেডিকেল অবস্থা। এখন ৮০-র দশকে রোগীর কিছু সমস্যা আছে। এটা ঠিক আছে, এটা ঘটছে, কারণ এটি একটি রোগ, কিন্তু তারপরও রোগ। তোমাকে সময় দিচ্ছি। সুতরাং প্রকার থেকে আমরা কি জানি? রোগীর শরীর কত সময় নেয় সঠিকভাবে কাজ করতে পারবেন। সুতরাং আমি আপনাকে ৩ প্রকারের পলিসিস্টিক কিডনিস বলেছি, যা আমরা সংজ্ঞাত করতে পারি: আক্রমণাত্মক, মাঝারি এবং মৃদু। এবং ২ প্রকার পরিবারে আছে কি না: অটোসোমাল, প্রভাবশালী আর মাত্রাতিরিক্ত। তবুও মনে একটা সন্দেহ আছে। তুমি কিছু জিজ্ঞেস করতে চাও? ডাক্তার পাওয়া যায়, আমি উপলব্ধ। আমরা একসাথে এই সমস্যায় আপনাকে সাহায্য করতে পারেন। এর সাথে তোমরা সবাই, আমি এগিয়ে যেতে চাই। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত বিদায়।